জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে গুলি করা 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 সদস্যের যাবজ্জীবন, বেরোবির ভিসি সহ 5 জনের 10 বছরের কারাদণ্ড, 20 জনের বিভিন্ন মেয়াদে সাজা। হায়নার মতো তারা এত নিষ্ঠুরভাবে এইভাবে বুক চিতিয়ে দেওয়ার পরে যারা গুলি করতে পারে তাদেরকে তো মানুষ হিসেবে গণ্য করা যায় না। মহামান্য আপিল বিভাগ হইতে আমরা প্রত্যাশা করছি খালাস পাইব। রায়ে পরিবার ও সহযোদ্ধাদের অসন্তোষ, অপরাধ অনুযায়ী সাজা না হওয়ার অভিযোগ। যারা যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে ঝুলা উচিত ছিল। আমার ছেলে মেলা অত্যাচার করছে। পরিবার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1800, উচ্চ ঝুঁকিতে রাজধানী, উৎকণ্ঠায় অভিভাবক, এলাকা ভিত্তিক আইসোলেশনের পরামর্শ। মহানগরের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন, 3 দিন সশরীরে ক্লাস। শনিবার থেকে কার্যকর, পর্যায়ক্রমে চালু হবে সারা দেশে, জানালেন শিক্ষামন্ত্রী। দলীয় প্রতীকে হবে না ইউপি ও পৌর নির্বাচন, সংসদে বিল পাস। স্থানীয় সরকারে প্রশাসক দিতে পারবে সরকার, কয়েকটি আইনকে জনবিরোধী আখ্যা দিয়ে বিরোধী দলের ওয়াকআউট। শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া, বাংলাদেশি শ্রমিক পাঠাতে কমছে খরচ। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত। ইরানের যুদ্ধবিরতির আড়ালে লেবাননে ইসরায়েলের তাণ্ডব, 250 শতাধিক নিহত। হিজবুল্লাহর ওপর আঘাত থামবে না, হুঁশিয়ারি নেতানিয়াহুর। আগ্রাসনের জবাবে হরমুজ বন্ধ ঘোষণা।